দীর্ঘদিন থাকতে এই জায়গাটায় বাস করতেছি, আর ওদেরকে এই জায়গাটা ছাড়েনি বলে তার জন্য এটা মারধর করতেছে। কাদেরকে ছাড়ছেন? এটা টিএমসির পঞ্চায়েতকে। আচ্ছা, সে কি আপনাকে জায়গার জন্য চাপ দিচ্ছে, জায়গাটা দেওয়ার জন্য? আমরা যদি ভোট রক্ষে দিয়ে দিতাম তাহলে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিত, কিন্তু ওদেরকে আমরা ভোট দেইনি। এটা কি আপনাদের মানে নিজস্ব কোনো জায়গা? এটা আমরা নিজস্ব জায়গা, আমরা দীর্ঘদিন এখানে বাস করি। কিন্তু বাস করছেন? এটা হচ্ছে আমাদের 4 পুরুষের। এখানেই বাস করছেন? হ্যাঁ। গতকালকে কি হয়েছিল? গত পরশু ওটা হচ্ছে আমার যা এখানে রান্না করতেছে, আর আমি হচ্ছে ওইখানে মানে আমার 2টো ছেলে মানে স্কুল গেছে, ওদের জন্য খাবার আনতে এসেছিলাম। খাবার আনতে এসে আমি শুধু বলছি, ওরা যখন বের করে দিচ্ছে মানে মেয়েরা ঢুকেছে আর ছেলেরা এখানে মানে সব দাঁড়িয়েছে আর করে ওদের লাত দিয়ে দিয়ে ওইখানে বের করেছে। আর আমি শুধু বলেছি যে তুমি এখানে বেরাওনি, এই কথা যা বলা যা ওরা ধরে নিয়েছে। ধরে নিয়ে মানে গ্রাম পঞ্চায়েত ছেলেরা, ছেলে 2টো আর ওর ফ্যামিলির সব আমাকে মারধর করতেছে। কতজন ছিল তবু? ওদের 10-15 জন ছিল। কেন মারধরটা কেন? আমি যে বেরাতে না বলেছি এই জন্য আমাকে ধরে মারতেছে। মানে ওরা কি কালকে এসেছিল আপনাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, ঘর থাকতে বার করে মানে টিন দিয়ে ঘেরে দিবে, এটা তাদের জায়গা বলে তারা দখলে এসছে। মানে ওরা দাবি করছে এটা তাদের জায়গা? হ্যাঁ, ওটা তাদের জায়গা বলে মানে দাবি করেছে। ওরা কি ঘেরে দিয়েছে? হ্যাঁ, টিন দিয়ে পুরো ঘেরে দিয়েছে। তারপরে কি হলো? তারপরে আমরা ওই মার খাওয়ার পরে আমরা থানাতে গেলাম। থানাতে যেয়ে আমি যখন অসুস্থ হয়ে গেলাম তখন আমাকে ওখানে থাকতে পাঠিয়ে দিল, মানে পিতপুরে পাঠিয়ে দিল। ওখানে ট্রিটমেন্ট করার পরে রাত্রি 9টার সময় আমাকে মানে থানাতে এলো। থানাতে যখন কমপ্লেন করার পরে আমি এখানকে এলাম। আমার 2টো ছেলেকে এখানে মানে গ্রামের লোক নিয়ে রেখে দিয়েছিল। মানে এখন কি টিন ঘেরাই রয়েছে, ঢুকতে পারছি না বাড়ির ভেতরে? হ্যাঁ, টিন ঘেরাই আছে। কারা এই অত্যাচারটা কারা চালাচ্ছে আপনাদের উপরে? এটা টিএমসির পঞ্চায়েত। নাম কি? রবীন্দ্র দোলই আর মানে ওর স্ত্রী মঙ্গলা দোলই। পঞ্চায়েত সদস্য কি? পঞ্চায়েত সদস্য হচ্ছে মঙ্গলা দোলই। সেই এরকমভাবে অত্যাচার? হ্যাঁ। কেন আপনারা কি কোনো অন্য দল করেন? হ্যাঁ, আমরা বিজেপি করি। কি মনে করছেন বিজেপি করার জন্যই কি এরকমভাবে অত্যাচার চালাতে হচ্ছে? হ্যাঁ, ওরাও বিজেপি করতেছি বলে ওরা এরকম অত্যাচার আমাদের উপরে করতেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের যতটা বাস করি অতটাই আমরা থাকতে চাইছি। এই মুহূর্তে কি মানে টিন দিয়ে এখনো ঘেরা রয়েছে? টিন দিয়ে ঘেরা আছে বলতে ওটা হচ্ছে কালকে গ্রামের লোক দাঁড়িয়ে না টিনটা কেটেছে, মানে সামনেরটা কেটেছে। আমরা বাথরুম, পিছড়া মানে ঘাটে যাওয়ার কোনো ব্যবহার করতে পারছি না। ওপাশেও টিন দিয়ে ঘেরা আছে। কি নাম আপনার? সুমিত্রা দোলই। সব শুনলো মিথ্যে কথা, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না। যখন গণ্ডগোলটা হয় আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমাকে ফাঁসানো হচ্ছে। আর হচ্ছে এটা তো জায়গার নিয়ে হচ্ছে, এটা কোনো পার্টিগত ব্যাপার নয়। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওরা, কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে ওরা। আপনার বিরুদ্ধে তো থানাতে লিখিত অভিযোগ দায়ের করা? সব মিথ্যে কথা বলছে। ওই সব কিছুই হয়নি এখানে। উপরন্তু ওরা লোকজন নিয়ে এসেনি। কালকে কখন যে গণ্ডগোল হয়েছে আমি তো ছিলাম না, কিন্তু আমাকে লোকজন নিয়ে এসে আমাকে ফাঁসাচ্ছে। আপনি আইনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ। আপনি আইনকে জানিয়েছেন বিষয়টা নিয়ে? না, ওইটা জানানো হয়নি। আমি তো তখন অঞ্চলে ছিলাম নাই, আমি তো বাড়িতে ছিলাম নি তো। এই যে মানে একটা অভিযোগ আনছে যে ওনারা বিজেপি করে, আপনারা তৃণমূল করেন। পঞ্চায়েত ভোটের সময় আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তৃণমূলে ভোট দেয় তাহলে না, ওই সব কিছুই হয়নি। ওই সব কথা কিছু বলাও হয়নি, আর ওই সব কিছুই হয়নি। যখন ওনাদেরকে মারধর করা হয়েছিল তখন কি ঘটনাটা কি হয়েছিল? আমি তো বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম না। নেই তখন তো আমি মিটিংয়ে পালিয়েছিলাম, তো আমার মিটিং ছিল, মিটিংয়ে পালিয়েছিলাম। আর কখন যে গণ্ডগোল হয়েছে আমি জানিও না। আর এটা যে পার্টিগত কোনো ব্যাপার নয়, এ তো জায়গা ব্যাপার নিয়ে হচ্ছে। আর ওরা তো মিথ্যে কথা বলে তো পার্টিকে নিয়ে টানতেছে। ওই জায়গাটা তো কার? ওই জায়গাটা শুনছি আমাদের, মানে আমার শ্বশুরের জায়গাটা। কিন্তু ওইসব আমি জায়গার ব্যাপারে কিছু জানি না। আপনার নাম? মঙ্গলা দোলই।
আপনি কি মানে এখানকার কি দায়িত্বে রয়েছেন? পঞ্চায়েত কোন দলের? টিএমসি।